ফার্মগেটে চলছে ডিএনসিসির অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ফার্মগেটে একটি যে ফুটপাতের উপরে যে দোকানগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে দোকানের যে অবৈধ স্থাপনা সেগুলোকে উচ্ছেদ করা হচ্ছে ডিএনসিসির পক্ষ থেকে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ফার্মগেট থেকে। যেই স্থানটি রয়েছে সে স্থানটিতে ব্যাপক যে অবৈধ স্থাপনা, যেগুলোর কারণে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা যে অভিযোগ দিচ্ছিল দীর্ঘদিন ধরে, তারই পরিপ্রেক্ষিতে ডিএনসিসির পক্ষ থেকে আজকের এই উচ্ছেদ অভিযান। আমরা দেখতে পাচ্ছি ডিএনসিসির যে গাড়িগুলো রয়েছে সেগুলোর সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এখানকার যে স্থানীয় শিক্ষার্থীরা অটো রিক্সা এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে তারা যে আন্দোলন করে আসছিল, তারই পরিপ্রেক্ষিতে পুলিশের পাশাপাশি সিটি কর্পোরেশনও কিন্তু আজকে এই ভূমিকা তারা পালন করছে। তারা যেটুকু বলছে যে আজকে ফার্মগেটে তাদের এই উচ্ছেদ অভিযান চলমান অবস্থা থাকবে এবং এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফার্মগেটের যেই ফুটপাত রয়েছে সেই ফুটপাতকে নিরাপদ করার কার্যক্রম তারা চলমান হিসাবে রাখবে। ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে যেই অবৈধ স্থাপনার বিরুদ্ধে যে উচ্ছেদ অভিযান, সেটির মাধ্যমে কিন্তু এই যে কিছুক্ষণ আগেই যেটি শুরু হয়েছে কারণ বাজার সংলগ্ন যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনটি থেকে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কিছু গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং এগুলোর মাধ্যমে এখানে যে সড়কের পাশে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি সাইকেলের দোকান রয়েছে এবং সেই সাইকেলের দোকানগুলো প্রধান সড়ক দখল করে সেগুলো তৈরি করা হয়েছে এবং সেই প্রধান সড়ক দখল করে যে দোকানগুলো করা হয়েছে সেগুলোকে একটু একটু করে তারা ভেঙে দিয়ে তারা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিটি কর্পোরেশনের গাড়িগুলোর সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলোকে এই মুহূর্তে এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। যেই দেখছি একটি ট্রাক এবং যেই সিটি কর্পোরেশনের অন্যান্য গাড়িগুলো রয়েছে সেগুলো এসেছে। তারা বলছেন যে আজকে পুরো দিনব্যাপী ফার্মগেটের আজকের এই অভিযান তারা পরিচালনা করবে। স্থানীয় স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি অবৈধ দোকান রয়েছে, এটিকেও তারা এখান থেকে সরিয়ে ফেলে। আমরা দেখতে পাচ্ছি আরো একটা দোকানকে তারা আমরা দেখতে পাচ্ছি দোকানটিকে তারা ভেঙে দিচ্ছেন এবং যেই দোকানের যে আমাদের সুযোগ দেওয়ার জন্য বলে গেছে আমরা সরাই যাচ্ছি। আমাদের মালপত্র সব নষ্ট করে বলাইছে ভাই, এটি কোনো কাজ কারবার করছে ভাই? হ্যাঁ
ম্যাডামে বলে গেছে সরাই দেন, আমরা সরাই দেওয়ার জন্য সুযোগটা লাগবে নাকি? এটা তো অবৈধ স্থাপনা, যেটা হ্যাঁ বলে গেছে আমাদের সরাই দেওয়ার জন্য তো সুযোগ লাগবে তাকে নাকি ভাই? আমরা সরাই যাচ্ছি মালটা, সরাই দেওয়ার জন্য সুযোগ দিল না ভাই। রাখাটা তো এটা অবৈধ, এটা আপনার আগে হ্যাঁ এখন বলে গেছে আমরা এখন সরাই দিচ্ছি ভাই, আমাদের সময় তো দেওয়া লাগবে নাকি? দেখতে পাচ্ছি যে খাবারগুলো পড়ে গিয়েছে, যে খাবার দোকানগুলো ছিল। আর দেখতে পাচ্ছি আরো একটি স্থাপনা, সেটি কিন্তু একটি কাজী অফিসের যে ব্যানার, সেটি অবৈধ স্থাপনা। সেটি কিন্তু অবৈধ। আমরা দেখতে পাচ্ছি এখানকার কিছু স্থানীয় ব্যবসায়ী তারা কিন্তু বেশ ক্ষুব্ধ হয়েছেন কোনো প্রকার নোটিশ ছাড়া এই অভিযান পরিচালনা করার কারণে। আমরা দেখতে পাচ্ছি যে অবৈধভাবে রাখা যে ব্যানার সেটি কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে যে অবৈধ স্থাপনাগুলো সেটি কিন্তু এখন এই মুহূর্তে অভিযানের আওতায় তারা আনছেন। আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে ঠিক ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজ এবং সরকারি বিজ্ঞান স্কুল সংলগ্ন যে স্থানটি রয়েছে সেখানকার অভিযান থেকে সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ফার্মগেটটি বেশ খুবই সেখানকার যে স্কুলগুলো রয়েছে সেগুলোর পাশে অটোরিকশার জন্য বেশ সমস্যা পোহাতে হয়েছে বলে শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বেশ কয়েকবার আন্দোলনও করে আসছিলেন বেশ কয়েকদিন ধরে। এবং তাদের এই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের যে আহ্বানে তারা সাড়া দিয়েছেন এবং এই জন্য তারা অবৈধ স্থাপনার বিরুদ্ধে তারা উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি আরো একটি অবৈধ স্থাপনা, সেটা কিন্তু তারা ভেঙে ফেলছেন। আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের একজন লোক, তিনি কিন্তু উঠছেন, যেই উপরে উঠে তিনি যেই বিজ্ঞাপন ব্যানার রয়েছে হোস্টেলের সেটিকে তিনি ছিঁড়ে ফেলছেন। অর্থাৎ যেই প্রধান সড়কের পাশে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতকে নিরাপদ করার জন্য তাদের এই কার্যক্রম। আমরা সরাসরি সংযুক্ত রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। নিরাপদ ফুটপাত করার যে দাবিতে আন্দোলন ছিল শিক্ষার্থীদের, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন আজকের এই উদ্যোগটি তারা গ্রহণ করেছে। দেখতে পাচ্ছি আরো যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো তারা সরিয়ে দিচ্ছেন।
এটিএম বুথের যেই ব্যানারগুলো রয়েছে সেগুলোকে তারা এখান থেকে সরিয়ে দেওয়ার কথা তারা বলছেন, যেগুলো মাথায় লাগতে পারে। কি হচ্ছে আসলে এখানে? কি এখানে উচ্ছেদ হচ্ছে, আমরা দাবি জানাইছিলাম, আমাদের 5 দাবি ছিল। এখানে একজনের মৃত্যু হয়েছিল ঠিক এই জায়গাটায়, একটা ট্রাক চাপা দিয়ে। ওর নাম ছিল শিফাত। এরপর আমরা আন্দোলন করছি, অনেকদিন ধরে আন্দোলন করছি। আজকের এই কার্যক্রমে কি তোমার সন্তুষ্ট কিনা? জি, আমরা সন্তুষ্ট। এটা কি বজায় রাখা উচিত? ইনশাল্লাহ এটা দেখি সামনে থাকে কিনা। আমরা দেখতে পাচ্ছি অবৈধ পার্কিং এর বিরুদ্ধেও তারা এখানে অবস্থান নিয়েছেন, পুলিশ এবং সিটি কর্পোরেশন। আমরা সরাসরি দেখার চেষ্টা করছিলাম ফার্মগেট থেকে। আমরা আবারও যুক্ত হব, দেখার চেষ্টা করবো পরবর্তী চিত্র।